4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে, আমি বইলেই তারে নজরে পড়তাম। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস কাইটা বিক্রি করি, যাও তাই তাক দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো? কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকা থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাই রাখি, আপনার ওয়াজ শুনতে যাও। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে। আমি বললাম কি স্বপ্ন? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আপনারে আমরা এলাকায় দাওয়াত দিয়ে ওয়াজ করব। পরে আমি বললাম অহংকার অন্ডিত হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে মাহফিলের চান্দা, যাও তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উঠানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আশ্চর্য, তার দাওয়াতে আমি গেছি মাহফিল, গিয়ে দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়ে দেখি এখানে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি এখানে না হয় হুজুর 300-400 হুজুরের হুজুর, বড় বড় হুজুর সব, খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির উনি বসা বসে। তাই বললাম কি কারবারটা কি করে? হুজুরের কইছি তো আমার আইয়া এলাকা আমার আর দৈত্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলটা এত বড় বানাই ফেলছে। তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনি।